ঝাড় দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার শরীরটা খুবই খারাপ যখন আমি ভয়েসটা দিচ্ছি, তো ভিডিওটা করার পরে আমি ভয়েসটা দিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি মানে ঠিকভাবে এডিট বা ভয়েস কোনোটাই দিতে পারিনি। তো জানি না তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে কি না। হয়তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, কারণ আমি বুঝতে পারিনি যে ভিডিও করতে করতে এরকম হঠাৎভাবে আমি অসুস্থ হয়ে পড়বো, সেটা আমি ভাবতে পারিনি। তো ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেকটা ভালোভাবে ভিডিওটা আমি শুরু করেছিলাম, যে সারাদিন কি করি না করি তোমাদের সামনে তুলে ধরবো বলে। বাট পরে গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি দুপুরবেলার টাইমটা। তো এতটা গরম লাগছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখো এই যে আমি কিন্তু সমস্ত কাজবাজ করে রান্নাঘরে চলে এসেছিলাম। মেয়ের জন্য হরলিক্সও বানিয়ে নিয়েছি আর আমি খেয়ে নিচ্ছিলাম চা। তো অত্যাধিক গরমও পড়েছিল, আর আজকে না একদমই মানে হাওয়া হচ্ছিল না, আমাদের এদিকে পুরো গুমোটভাবে ছিল। তো যাই হোক, দেখো এই যে সকাল সকাল কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিয়েই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছিলাম। আর একটু রাস্তার দিকে দেখছিলাম, তো দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু বেশ ভার হয়ে রয়েছে, মানে মেঘলা মেঘলা। রোদ্দুর কিন্তু তেমনভাবে আজকে ওঠেনি, আর গাছপালাগুলোনেও একটুও হাওয়া নেই। তো নিচে ওই মামা আর মামিটা কথা বলছিল, সেটা একটু দেখছিলাম আর বসেছিলাম। আজকে আর দোকানটাও খুলিনি, মানে বেশ কটা দিন হচ্ছে শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য দোকানটাও আমি খুলতে পারিনি। তো সকালবেলা যখন আমি ভিডিওটা অন করেছিলাম তখন ভেবেছিলাম যে আজকে সারাদিন কি করি না করি সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো মেয়েকে বই নিয়ে বসিয়েছিলাম, তো দেখো মেয়ের যে হাতের কাজগুলো ছিল সেগুলো মেয়ে করছিল আর আমি ওর পাশে বসেছিলাম। তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে ওকে পড়াতে বসিয়েছিলাম সেটা। আর ও খুব খুশি হয় ক্যামেরার সামনে ওকে আনলে, বা ক্যামেরার সামনে আসতে ভীষণই পছন্দ করে। তারপর দেখো এই যে ডাবওয়ালা এসেছিলো। ওই একটু একটু করে কাটো, কেন তুমি পুরোটা কেটে দিতে পারো না? ওখান থেকে যে শুকিয়ে যায় সব একদম নিচে পড়বে, তো পুরোটা কাটতে হয়, বোঝো না তুমি? ওইটুকুনি কী হয় জানো, শুকিয়ে গেলে না সেই নিচে পড়ে ঝড় বৃষ্টিতে। নোংরা হচ্ছে, গাছটা একটু পরিষ্কার করে দাও ভালো করে, কারণ ঝড় বৃষ্টির সময় সব নিচে পড়বে। ওইদিকে যে পাতাগুলো ঝুলে রয়েছে না বাড়ির দিকে নিচে একদম উঠোনের ধারে, ওইগুলো একটু ফেলে দিও। ওই দেখো নিচে ওই যে শুকনোগুলো যেগুলো ঝড়ে পড়ে যেতে পারে সেইগুলো। আমার উনুন রয়েছে কিন্তু নিচে, যদি পড়ে আর ভাঙে তোমার দেবো। ছাদের পরে থাক, ওগুলো শুকিয়ে গেলে জ্বালানি করা যাবে। নিচেরগুলো মামিকে দিয়ে দেবো, ওখানে নিয়ে যাবে। এখানে কি ওই হলুদ হলুদ ওটার থেকেই তো ডাব হয় না, ওটা থেকেই ডাব হয়। তা কি মিথ্যে? যেগুলো পারলে এই যে একটা রয়েছে, এটা তো কেটে দিতে পারতে এই পাতাটা। ঠান্ডা লাগে আমার। ডাব রাখলাম আমাদের খাওয়ার জন্য। এই দেখো বেশ বড় বড় ডাবগুলো, শুধু পাড়া হচ্ছে না, ছাদে কেউ ওঠে না বলে ডাব এ প্রায় নারকেল হতে গেছে, অনেক বড় বড়। ব্যালকানিও নোংরা, সব জায়গায় নোংরা পড়েছে সব। এখন আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। পদ্ম ফুলগুলো আসেই না ক্যামেরায়। এ নাও সুমিতা, নাও, ধরো ধরো ধরো। হ্যাঁ ধরো, দাদাকে একটা দিই।
সকালবেলাকে দিয়ে গাছ থেকে বেশ কটা ডাব পাড়িয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে দেখো সকালবেলা ছেলে আর মেয়ের জন্য বানিয়ে নিচ্ছিলাম ম্যাগি, মানে এখানে আছে ইউপি, তো ওদেরকে দুজনকে বানিয়ে দিয়ে দিয়েছি। আর আজকে এতটা গরম পড়েছে না, একদমই খেতে ইচ্ছা করছিল না, ওই সকালবেলায় চা খেয়েছি ওইটাই। তাছাড়া আজকে তেমনভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। আর এই ভিডিওটা দিতে বসেছি, শরীরটা এতটা খারাপ লাগছে, আমার ইচ্ছা করছিল না যে আমি ভিডিওটা এডিট করি বা ভিডিওতে ভয়েস দিই। তো আবারও বলছি, হয়তো তোমাদের ভিডিওটা আজকেরটা ভালো লাগবে না, তো যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে কাজ করতে করতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলাম। আর বসিয়ে দিয়েছিলাম একদম সিম্পল, তো মুগের ডাল ভেজে মাথা দিয়ে রান্না করছি, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। আর বেগুন কেটেছি ভাজার জন্য, বেগুন ভাজবো, পটল ভাজবো আর আলু ভাজবো ছেলের জন্য। আর ছিল কিছুটা মাছের তেল, সেই মাছের তেলটাই ভাজবো। তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে আমার, ডালটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো ডালটা আমার হয়ে গেছে। আর এদিকে এই যে বেগুন ভাজা বসাবো বলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি ভাতটা বসাচ্ছিলাম, যে একদম লাস্টে গিয়ে। এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করাও হয়ে গেছে, যেসব বাসন ছিল সেগুলোও সব মেজে নিয়েছি। আর মেয়ে স্নান করে এসেছিলো, তাই মেয়ের সাথে একটু কথা বলছিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। ওদিকে সকালবেলাতে তো উঠোন ঝাড়ু দিয়েই দিয়েছি, তারপরেও না ওই যে গাছ ঝুরিয়েছে, গাছের থেকে যত সব পাতা টাতা পড়ে দেখো এই যে সিঁড়ি ব্যালকানি সব নোংরা হচ্ছে। মানে ব্যালকানির যেহেতু গায়ের কাছে, ব্যালকানির কাছেই গাছগুলো, তো একটু হাওয়া দিলে বা গাছ জড়ালে পুরো ব্যালকানিটা নোংরা হয়। সেই জন্যই ব্যালকানি দিয়ে সিঁড়ি দিয়ে সব কিছু একেবারে নোংরা হয়ে যায়। সেই জন্য দেখো এইভাবে আমি ঝাড় দিচ্ছি। আর যেহেতু সিঁড়িতে ঢালাই করা, মানে কোনো পাথর বসানো নেই, টাইলস বসানো নেই বা মেঝে করা নেই, সেই জন্য না এই ঝাঁটাগুলো দিয়েই কিন্তু ঝাড় দিতে হয়। আর এই দেখো সমস্ত পাতা টাতা সব কিন্তু ঘরের মধ্যে চলে আসে ওই ব্যালকানি দিয়ে। তো যাই হোক দেখো ঝাড় ঠাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা প্লিজ সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখো এই যে গাছটা ঝুরিয়েছিল না, সেই মানে নারকেলের ডেগো টেগো হাবিজাবি এগুলো পড়েছিল। তো যেহেতু গ্রামের মধ্যে বুঝতেই পারছো অনেক বয়স্করা আছে,
মানে তারা রাস্তা দিয়ে যাচ্ছে আর বারে বারে বলছে এই ছোটো বউ পরিষ্কার করলি না উঠোনটা এইভাবে রয়েছে, এই মানে পরিষ্কার তো করতেই হবে। সেই জন্যই দুপুরবেলাতেই লেগে গেছিলাম ঝাড় দিতে, যে কতক্ষণই বা ফেলে রেখে দেবো, সকালে তো একবার ঝাড় দিয়েছি আর ভেবেছিলাম যে বিকালের দিকটা দেবো, যেহেতু আজকে সেরকম হাওয়া বাতাস নেই। তবে এই যে গাছ জুড়িয়েছে না, সেই জন্য বেশ কিন্তু নোংরা হয়েছে উঠোনটা, তো সেই জন্যই ঝাড় দিতে লেগে গেছিলাম। আর এই মুহূর্তে এই যে যখন ঝাড়টা দিচ্ছি ভীষণই গুমোট গরম লাগছিল আর ভীষণ ঘাম হচ্ছিলো, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমার ঝাড় দিতে। তবুও এই যে লোকের কথা শুনবো সেই জন্য আমি ঝাড় দিতে লেগে পড়েছি। আর উঠোনটা তো বেশ খানিকটা বড়, তোমরা সবাই জানো। আর ক্যামেরাটা সেই সময় ধরেছিল আমার মেয়ে, তো আমি বলছিলাম ক্যামেরাটা বন্ধ কর, কিন্তু ও ক্যামেরাটা ধরেছিল। যাই হোক, ও ক্যামেরাটা ধরেছিল বলেই আজকে সারাটা দিনই কিন্তু প্রায় সময়ই তোমরা দেখেছো ক্যামেরা অন ছিল। তখন আমার মেয়েই কিন্তু আজকের দিনটা ক্যামেরাটা ধরেছে, যেটা তোমাদের সামনে আজকে তুলে ধরতে পারছি যে আমি সত্যি সত্যি কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। সেটা আমার মেয়ে ক্যামেরাটা অন করেছিল বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। ঝাড়ু দিতে দিতেই আমার মাথাটা এই মুহূর্তটায় ভীষণ পরিমাণ ঘুরিয়ে গেছিলো। গোলানো হয়নি, শুধু নুন আছে দিয়ে দিয়েছি। ভালো হয়েছে চিনি জল গামছাটা দিয়ে বাথরুমে স্নান করতে জল দিও না, জল দিও না, গামছাতে আমি বাথরুমে যাবো, স্নান করতে যাবো। বাথরুমে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি। নাইটি ছিল একটা, নাইটি বাজাও। আমার সঙ্গে কথা বলো, মার কি এসে দেখো, কথা বলো, কথা বলো। হ্যালো, মার আজকে শরীর খারাপ, মার মাথা ঘোরাচ্ছে। আর বাবার ফোন করেছি প্যারাসিটামল আনতে। মা এখন স্নান করতে গেছে, অনেক ঝাড় দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। বাবার ফোন করে প্যারাসিটামল আনলাম, প্যারাসিটামল বাবারে দেবে, বাবার কাছ থেকে কথা বললাম। তো দেখো মা চলে এসছে বাথরুম থেকে। তো মা এখন ছুটছে, মার শরীরটা ভালো লাগছে না।